ওই ট্রাকটা পার্কিং করা ছিল গোপীনাথপুর তদন্ত কেন্দ্র সামনে। ও মেরামত করতেছিল চাক্কা। এমতো অবস্থা খুলনা চট্টগ্রামগামী খুলনাগামী গাড়ি আরমান পরিবহন এসে ওকে পিছন থেকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেল্পার নিহত হয়। এরপরে আমরা উদ্ধার কাজে হাইওয়ে পুলিশ এবং এই তদন্ত কেন্দ্রের সকলে মিলে আমরা উদ্ধার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ওখান থেকে পিছন থেকে একটা গাড়ি এসে পুলিশ সদস্য কয়েকজন সহ আমরা যাবো ওই সাইডে পড়ে যাই। একজন আমাদের পুলিশ সদস্য খুবই আহত, ঘটনাস্থলে ভালো ছিল, রাস্তায় যায় মারা গেছে। আমরা তখন গাড়িটা মধ্যে তখন খবর পাই যে আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন আমরা স্ট্যান্ডার্ড করে গাড়ি পাই, তারপর আমরা চলে আসি এখানে। আসি তো দেখি রাস্তায় ভাই লাশ পড়ে আছে। ঘটনা হচ্ছে আমাদের গাড়িতে ছিল বালু লোড ছিল। তাই ভাইটেপাড়া থেকে রাস্তা খায় টান দিচ্ছি গাড়িটা, এই জায়গায় এসে চাক্কাটা পাংচার হয়েছে। এখন গাড়ি এই জায়গায় পুলিশ ফাঁড়ি ফাঁকা জায়গা সাইড করে নিয়ে ওইদিকে পুলিশ ফাঁড়ির জায়গা ফাঁড়ির সামনে এসে সাইড করছি। পুলিশ নিজে বললো যে এই রাস্তাটা ক্লিয়ার করে তোমরা এই জায়গায় রাখো, চাক্কাটা পাল্টায় তোমরা চলে যাও। তাই সেক্ষেত্রে গাড়িটা রাখছি, চাক্কাটা পাল্টানো হয়েও গেছে। এর ভিতরে স্পেস চাকা ডাইন সাইডের চাক্কা পাংচার হয়েছে। যখন ডাইন সাইডের চাক্কা ক্লিয়ার করে বাম সাইডে গেছি, চাক্কাটা স্পেয়ারটা ঝুলানোর জন্য, পাংচার চাক্কাটা ঝুলানোর জন্য আমাদের কাজ কমপ্লিট, আমরা চলে যাবো স্পেয়ার চাকা ঝুলে। এর ভিতরে ওই যে কি পরিবহন আরমান পরিবহন এসে পিছন থেকে দিল মেরে দিল। আমি আবার হয়তো সরে গেছি। পরে এবারে আসতে দেখি ড্রাইভার নাই, যাত্রী আহত হয়ে পড়ে রয়েছে, হেল্পার মারা গেছে। মানে একজন এক একভাবে পড়ে রয়েছে, অনেক চিল্লাইতেছে আমার বাচ্চান। ওই মুহূর্তে পুলিশের লোক আছে, সবাই আছে, আমরা তো ধরতে পারি না। ফায়ার সার্ভিসের লোক এসে তাদের ক্যাটেগরি বাই করে আবার এখানে সিগন্যাল পড়ছে, পুলিশের সিগন্যাল গাড়িগুলো সিগন্যালে রাখছে। তারপর অনেক গাড়িগুলো ঢুকে যেতেছে। ওই জায়গায় একটা পরিবহন দাঁড়া করা হয়েছে। কি পরিবহন ওটা? ওই গণেশ্যাম পরিবহন এসি গাড়ি ওই জায়গায় দাঁড়া করা হলো, পুলিশের সিগন্যাল দাঁড়া করা হলো। এর থেকে গাড়ি ঢুকছে কিছু, আরেকটা গাড়ি এসে পিছন থেকে মারি দিয়ে ওই জায়গাতে নিয়ে এলো। ওই জায়গাতে একজন পুলিশ কর্মকর্তা মারা গেল, পুলিশের মারা গেল। এখন 6টা গাড়ি মোট অ্যাক্সিডেন্ট চোখের সামনে হলো। রাত 2টা থেকে রাত 2:30 পর থেকে এই 3:30 পর্যন্ত আর কি 6টা গাড়ি অ্যাক্সিডেন্ট। ওটা প্রথম ঘটে 2:30টার দিকে আমি সংবাদ পাই, ওসি স্যারের ফোনের মাধ্যমে সংবাদ পাই যে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের সামনে একটি ট্রাক আর একটি বাস সংঘর্ষ হয়েছে। তো আমরা ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে মোটামুটি 3:45টার দিকে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখতে পাই যে ঘটনাস্থলে বাসের হেল্পার সে ঘটনাস্থলে নিহত হয়েছে। তো তার লাশ আমরা সাইডে রেখে আমরা গাড়ির নাম্বার প্লেট সংগ্রহ অন্যান্য কাজ করতেছিলাম। এর মধ্যে বিপরীত দিক থেকে একটা বাস ওটা এসে ওই প্রাইভেট কারকে ধাক্কা দেয়। ওই প্রাইভেট কারটা রাস্তার নিচে পড়ে যায়। পরবর্তীতে এটারও কার্যক্রম শেষ করে আমরা রেকারকে কল দিই, রেকার আসতে থাকে। এর মধ্যে আমাদের পিছনে আমরা যে কোণ দেওয়া থাকে, এই কোণে ওই এসপি গ্রিন লাইন নামে একটা বাস এটা এসে কোণে আঘাত করলে ওটা দাঁড়ানোর পরে সাথেই আমরা ওই এসপি গ্রিন লাইন বাসের সামনেই ছিলাম। তো এর মধ্যে পিছন থেকে একটা নিউ বলেশ্বর বাস আচমকা এসে ওই বাসটাকে খুব দ্রুত গতিতে এসে বাসটাকে পিছন থেকে আঘাত করার ফলে বাসটা ঠেলে নিয়ে যায় এবং ওই আগের যে অ্যাক্সিডেন্ট হওয়া যে আরমান বাস ছিল সেই বাসের পিছনে যে আঘাত করে। তো এর মধ্যে ওই এসপি গ্রিন লাইনের সাথে আমরা সামনে দাঁড়ানো থাকা আমাদের ওই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনার ধাক্কা লাগার ফলে গুরুতর আহত হয় এবং আমরা সবাই লাফ দিয়ে নিচে পড়ে যাই। এই যে জমিটা দেখতেছেন, গাড়ি গতিবিধি দেখে আমরা এখানে লাফ দিয়ে চলে যাই, যে কারণে আমরা আর কি দুর্ঘটনা থেকে রক্ষা পাই। কিন্তু রফিক ভাই উনি গুরুতর জখমগ্রস্ত হন। পরবর্তীতে রফিক ভাইকে আমরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে সেখান থেকে ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার করেন। পরে আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই আসলে উনি প্রাণ হারান। সংশ্লিষ্ট যে বাসগুলো সেগুলো আমরা আটক করে থানা হেফাজতে নিয়েছি। যানজট ছিল, দীর্ঘ যানজট আমরা নিরসন করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া